তো এই সিনেমার শুরুতে আমরা অ্যালেন এবং রেকে দেখতে পাই যারা আর্টিকে একটি ডকুমেন্টারি শুটিং করতে এসেছিল। আর্টিকে যেতে হলে তাদের জাহাজে ভ্রমণ করতে হতো বিমানবন্দরে ক্যাব না থাকার কারণে এই লোকেরা বন্দরে গিয়েছিল। তারা আসতে দেরি করেছে, কিন্তু ভাগ্যক্রমে সেই জাহাজটি তখনও তাদের দুজনের জন্য অপেক্ষা করছিল। তার ক্যামেরা ইত্যাদি ধারণ করা লাগেজটিও বিমানবন্দরে হারিয়ে গেছে। এখন তারা ছবিটির শুটিং কিভাবে করল? তারা শন নামে একজন স্থানীয় লোককে ছবিটির শুটিংয়ের জন্য ভাড়া করেছিল। অবশেষে তারা তাদের জাহাজে উঠে পড়ল আর এই মানুষগুলোর যাত্রাও শুরু হয়। এই জাহাজে এই লোকগুলোর সাথে আরও অনেক লোক আছে। টসও ভ্রমণ করছিল, সবাই খুব খুশি ছিল, আর রে আর অ্যালান তাদের সম্পর্কে উত্তেজিত ছিল। তথ্যচিত্র তৈরি শুরু। শন এটি রেকর্ড করা শুরু করে, কিন্তু তারা দুজনেই তার কাজ নিয়ে খুশি নয়, তারা অসহায়। এই মুহূর্তে তারা অন্য কোনো ক্যামেরাম্যান খুঁজে পাচ্ছে না। শনের মনোভাবও ছিল খুবই অদ্ভুত। শনের সাথে সবসময় একটি বাক্স থাকত যার ভেতরে ছিল পুরনো স্টাইলের রেডিওর মতো একটি যন্ত্র। আসলে সে কখনোই এটি নিজের থেকে দূরে রাখেনি, কিন্তু নাস্তা করার পর ভুল করে টেবিলের উপর রেখে যায়। রে যে সব সময় এই বাক্সটি নিয়ে ভাবত যে এতে কি আছে। শোন কি সবসময় এটা সাথে করে বেড়ায়। সে এটি খুলে ভেতরে তাকাল, হেডফোন লাগিয়ে ডিভাইসটি চালু করল। এতে কোনো রেকর্ডিং ছিল না, কেবল একটি অদ্ভুত শব্দ, কিছু শব্দ তরঙ্গ, যা সে অ্যালেনকেও শোনায়। তারপর সে দূর থেকে শনকে দেখতে পেল এবং দ্রুত ডিভাইসটি বন্ধ করে দিল। হেডফোনগুলো আবার কেসে রাখল এবং কেসটি বন্ধ করে দিল। আর শন দ্রুত এসে এখান থেকে এই যন্ত্রটি নিয়ে গেল। এরপর দুজনেই শনকে বাইরের দৃশ্য রেকর্ড করার জন্য পাঠালো এবং অ্যালেন তার পরিবারের সাথে যোগাযোগ করার চেষ্টা করে এবং জানতে পারে যে এখানে সমুদ্রের মাঝখানে কোনো সিগন্যাল না থাকায় তাদের সাথে যোগাযোগ করা সম্ভব নয়। আর এখানে আমরা এটাও জানতে পারি যে অ্যালেনের স্ত্রী তার উপর রেগেছিল। এরপর আমাদের দেখানো হলো যে রে আবার তথ্যচিত্রের শুটিং শুরু করেছেন। তিনি জাহাজের ক্যাপ্টেনের সাক্ষাৎকার নেন এবং ক্যাপ্টেনকে জিজ্ঞাসা করেন কেন মানুষ অ্যান্টার্কটিকায় বাস করেন, যে এই জায়গাটি প্রকৃতির খুব কাছাকাছি এবং মানুষ এখানে তাদের শান্তির জন্য আসে। সাক্ষাৎকার শেষ করার সাথে সাথেই রে দেখতে পেল যে একটি পাখির চোখ থেকে রক্ত ঝরছে। এটা খুবই অদ্ভুত একটা ব্যাপার। রে এই পাখিটি শনকেও দেখাতে চেয়েছিল, কিন্তু তার আগেই পাখিটি সেখান থেকে উড়ে গেল। কনফিউজড রে এখন নৌকার ভেতরে চলে গেল, যেখানে অ্যালেন দুজন বিজ্ঞানীর সাথে কথা বলছিলেন যারা গবেষণা করছিলেন যে কিভাবে সোনিক তরঙ্গ অল্প সময়ের মধ্যে পুরো পৃথিবীকে ধ্বংস করতে পারে। অ্যালেন খুব মনোযোগ সহকারে তাদের কথোপকথন শুনছিল। রে আসার পর বিজ্ঞানীরা সেখান থেকে চলে গেলেন। রে এবং অ্যালেন একে অপরের সাথে কথা বলতে শুরু করলেন, যেখানে অ্যালান তার পরিবারের কারণে খুব বিরক্ত। রে তাকে উৎসাহিত করে বাইরে পাখির সাথে ঘটে যাওয়া ঘটনাটি অ্যালানকে বলার আগেই তারা বাইরে এক অদ্ভুত শব্দ শুনতে পেল। তারা যখন বাইরে গেল তখন তারা এক অদ্ভুত দৃশ্য দেখতে পেল। একটি পাখি তার নিজের বাচ্চাকে কামড়ে খাচ্ছিল। জীবনে এই প্রথম সে এত বিপজ্জনক দৃশ্য দেখল। ক্যাপ্টেন প্যাক বলেন যে তিনি এত বছর ধরে এখানে আছেন, কিন্তু আজকের আগে তিনি কখনো এমন কিছু দেখেননি। তারা আগে কখনো এমন দৃশ্য দেখেনি। তারা ভয় পেয়ে যায় এবং সমস্ত ভ্রমণকারীদের ভিতরে নিয়ে যেতে শুরু করে। যখন শন এই সমস্ত রেকর্ডিং শুরু করে, অ্যালান এবং রে এটিকে তথ্যচিত্রের অংশ করে বোঝার পর তারা কিছুক্ষণ কথা বলে তারপর তাদের অন্যান্য সঙ্গীদের কাছে গেল, যেখানে ক্যাপ্টেন বিশপ রেল বলছিল যে রে এই সব করতে ভালো লাগছে না। তাই রে এবং শন এটি খায়নি, কিন্তু অ্যালান সেই মাছটি খেয়ে ফেলে এবং এটি খাওয়ার পর তার স্বাস্থ্যের অবনতি হতে থাকে। অ্যালান বমি করতে শুরু করে এবং সে ভিতরে চলে যায় করছিল। হঠাৎ শন লক্ষ্য করল যে বাতাসে উড়ন্ত পাখির শব্দ বেড়েছে। সে উপরের দিকে তাকিয়ে দেখল যে পাখিরা প্যাকনে উঠছে না এবং তাদের ঝাঁকুনির শব্দ খুব বেশি। হঠাৎ সেই পাখিগুলি অদৃশ্য হয়ে যেতে শুরু করে। সে এই সব লক্ষ্য করার আগেই সে পিছনে ফিরে দেখল যে এখানকার সমস্ত মানুষ অদৃশ্য হয়ে গেছে। অদ্ভুতভাবে এখানে কোনো মানুষ নেই। অবাক হয়ে সে রেয়ের দিকে তাকাল। শোন এইসব রেকর্ড করেছে। সে তার রেকর্ডিংয়ে দেখেছি মানুষ সত্যিই অদৃশ্য হয়ে গেছে এবং সে বিভ্রান্ত হয়ে পড়েছিল যে কিভাবে এই সব ঘটেছে। সে অনুভব করেছিল যে কেউ তাদের সাথে মজা করছে। সে ভিতরে গিয়ে অ্যালানকে এই কথা বলেছিল। তারা সেখানে লোকেদের খুঁজতে শুরু করে, কিন্তু কাউকে খুঁজে না পেয়ে বুঝতে পারে যে এখানে সত্যিই কিছু একটা ঘটেছে। এখন তারা শনকে জিজ্ঞাসা করে, তুমি সবকিছু রেকর্ড করছো, তুমি কি জানো কি হচ্ছে? কিন্তু শন আরও বলে যে সে নিজেও বুঝতে পারেনি এখানে কি ঘটেছে। এখন তারা তাদের মোবাইল ফোন খুঁজছিল যাতে তারা সাহায্যের জন্য কাউকে ফোন করতে পারে, কিন্তু এখানে কোনো সংকেত ছিল না। অ্যালানের স্বাস্থ্য আরও খারাপ হতে শুরু করে, তার মুখ থেকেও রক্ত বের হচ্ছিল। সে বুঝতে পারছিল না তার কি হয়েছে। রে এখন জাহাজের নিয়ন্ত্রণ কেন্দ্রে যায় এবং রেডিওর মাধ্যমে হেডকোয়ার্টারে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু তারা সেখান থেকেও কোনো উত্তর পাচ্ছে না।
এখন শন সবকিছু দেখছিল এবং সে দূরে একটি অয়েলিং মেশিন দেখতে পেল। এটা আনন্দের বিষয়। সেখানে গিয়ে তারা কারো কাছ থেকে সাহায্য চাইতে পারে। দ্রুত সে এসে রে এবং অ্যালানকে এই কথা জানায়। অ্যালান সেখানে যেতে চায়নি, কিন্তু শেষ পর্যন্ত রে তাকে বোঝায় যে সাহায্যের জন্য সেখানে যাওয়াই ভালো। লক্ষ্য করে যে কেউ অ্যালানের ঘাড়ে কামড় দিয়েছে। ছুরির চিহ্ন ছিল, কিন্তু অ্যালানের মনে ছিল না যে তার সাথে কোন দুর্ঘটনা ঘটেছে। এই ক্ষতটি খুব গভীর ছিল, যার চিকিৎসা করা দরকার ছিল। রে আসার আগে অ্যালান এখানে একটি ক্যামেরাও খুঁজে পেয়েছিল, যা এক পর্যটকের ছিল। এই ক্যামেরায় সবকিছু রেকর্ড করা ছিল, যে কিভাবে সমস্ত লোক অদৃশ্য হয়ে গেল। এই লোকেরা এখন এখান থেকে প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে একটি লাইফ বোটে বসে সেই ছোট দ্বীপের দিকে যেতে শুরু করে। এই জায়গায় পৌঁছে সবচেয়ে অদ্ভুত ঘটনাটি ঘটেছিল যে তারা এত বড় শহরেও এখানে কোনো লোককে দেখতে পায়নি। তারা তাদের চোখকে বিশ্বাস করতে পারছিল না। তারা ভেবেছিল যে ঠান্ডার কারণে হয়তো লোকেরা ভিতরে থাকবে। তারা শহরটি অনুসন্ধান করার সিদ্ধান্ত নিয়ে এগিয়ে গেল, কিন্তু প্রতিটি হোটেল, প্রতিটি শপিং মল, প্রতিটি ঘর খালি ছিল, কোথাও কেউ ছিল না। তারা জানত না যে এটি কোন জায়গা, কিন্তু এখানে লেখা জিনিসগুলি থেকে তারা অনুভব করেছিল যে এটি রাশিয়া। শন তাদের দুজনকেই বলে যে আমরা তিনজন কোনো পরিস্থিতিতেই একে অপরের কাছ থেকে দূরে যাব না, কারণ আমার মনে হয় পরিস্থিতি আরও খারাপ হচ্ছে। এখন তারা তদন্ত করতে মলের ভিতরে যায় এবং একটি ইনডোর গেমিং সেন্টার থেকে পেল যে একটি হরিণ আহত অবস্থায় পড়ে আছে এবং ব্যথায় কাতরাচ্ছে। অ্যালানের শরীরের ক্ষতের মতোই তার শরীরেও ক্ষত ছিল। তারা অবাক হয়ে বেরিয়ে এল। রে একটি হোটেলের ভেতরে ঢুকে দেখল টেবিলে রাখা স্যুপ তখনও গরম ছিল, যার অর্থ এখানকার সব মানুষও জাহাজের লোকদের মতো হঠাৎ অদৃশ্য হয়ে গেছে। এখানে অস্বাভাবিক কিছু ঘটেছে। মনে হচ্ছিল যেন এই দুর্ঘটনাটি কেউ ঘটিয়েছে, কারণ মানুষ যদি স্বাভাবিকভাবে মারা যেত তাহলে তাদের মৃতদেহ এখানেই থাকত। তারা এই সব ভাবছিল যখন অ্যালান ব্যথায় কাতরাচ্ছিল। রে দেখল তার পায়েও বড় বড় ক্ষত। ব্যথার কারণে অ্যালানের অবস্থা এতটাই খারাপ ছিল যে সে আরও তদন্ত করতে ছেলেদের সাথে যেতে পারছিল না। এরপর রে এবং শন একা এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় এবং অ্যালান তার ওষুধ আনতে বোর্ডের দিকে যেতে শুরু করে। পথে সে একটি মেরু ভালুকও দেখতে পেল, যার পুরো শরীরও তার মতো আহত ছিল। অ্যালান ভয় পেয়েছিল যে এটি তাকে মেরে ফেলতে পারে, সে তাকে খেয়ে ফেলবে এবং অ্যালান পালাতে পারবে না। কিন্তু আশ্চর্যজনকভাবে মেরু ভালুকটি তাকে কিছুই বলল না। এখানে রে এবং শন একটি ভবনে একটি আলো নড়তে দেখল। তারা যখন তারা সেখানে গেল তখন তারা হতাশ হয়ে পড়ল, কারণ তারা সেখানেও কাউকে খুঁজে পেল না। বেশ কিছু সময় কেটে গেছে এবং অন্ধকারও হয়ে আসছে। হঠাৎ রে বাইরে একটি আগুনের আলো নড়তে দেখল। এটি দেখে তার সাথে সাথে অ্যালানের কথা মনে পড়ল। সে বাইরে গিয়ে দেখল অ্যালান মাটিতে বসে আছে। অ্যালানকে ঘরের ভিতরে নিয়ে গেল এবং তার নিজের খাবার এবং পানীয়ের জন্য কিছু ব্যবস্থা করার কথা ভাবতে লাগল। অ্যালানের কাছে এখনও ক্যামেরা ছিল, যা সে তার সাথে নিয়ে গিয়ে এই ক্যামেরার ফুটেজে সে স্পষ্ট দেখতে পাচ্ছে যে যখন সবাই অদৃশ্য হয়ে গিয়েছিল তখন শন অদৃশ্য হয়ে যায়নি এবং শন তাদের সকলের ভিডিও রেকর্ড করছিল, যার অর্থ সে অবশ্যই কিছু জানত এবং সে অবশ্যই তাদের সকলের কাছ থেকে সত্য গোপন করেছিল। কিন্তু এবার রে একা তার কাছে আসেনি, বরং শনকে নিয়ে এসেছিল। তারা সিদ্ধান্ত নিয়েছে যে এই লোকেরা শীঘ্রই এই এলাকা ছেড়ে চলে যাবে। কিন্তু এখন সমস্যা হলো যে জ্বালানি কম ছিল। রে সিদ্ধান্ত নিয়েছে যে সে বাইরে উপস্থিত মোটর গাড়িগুলি থেকে জ্বালানি সংগ্রহ করবে। শন বুঝতে পেরেছিল যে অ্যালান রেকে কিছু বলতে চায়, তাই সে অ্যালানের কানে একই হেডফোন লাগিয়ে দিল এবং তাকে একই শব্দ তরঙ্গ বাজাতে শুরু করল, যা সে নিজে কিছুক্ষণ আগে শুনছিল। অ্যালানও এটি শুনতে শুনতে ঘুমিয়ে পড়েছিল। জ্বালানি ভরার পর যখন রে অ্যালানকে নিতে এসেছিল তখন সে অ্যালানের কাছে ক্যামেরাটি পড়ে থাকতে দেখেছিল এবং সমস্ত ফুটেজও দেখেছিল, যেখানে স্পষ্ট ছিল যে শন এই সমস্ত জিনিস রেকর্ড করেছে। শন ঘটনার ফুটেজ তৈরি করেছিল এবং শন তাদের কাছ থেকে কিছু লুকাচ্ছিল। তাদের দেখা মাত্রই সে বাইরে দৌড়ে গিয়ে শনকে ধরে ফেলল। সে শনকে অনেক মারধর করল যাতে শন তাদের এই জায়গায় কি ঘটছে সে সম্পর্কে সত্যটা বলে। এত মারধরের পর শন অবশেষে বলতে রাজি হল যে সুপারসনিক তরঙ্গ নিয়ে এই জায়গায় এক বিশেষ ধরনের পরীক্ষা চলছে। এই তরঙ্গগুলি এত বিপজ্জনক এবং এত শক্তিশালী যে তারা কয়েক সেকেন্ডের মধ্যে মানুষ বা যে কোনো জীবন্ত প্রাণীকে ধ্বংস করে দেয়। তারা মানুষকে এমনভাবে ধ্বংস করে যে মানুষের কোনো চিহ্নই মুছে ফেলা যায় না। এবং সেই সময়েও যখন সবাই অদৃশ্য হয়ে গেল তখন এই সুপারসনিক তরঙ্গগুলি ব্যবহার করা হয়েছিল, যার ফলে সবাই মারা গিয়েছিল। এবং এটি ছিল সামরিক বাহিনীর একটি লুকানো পরীক্ষা। আমি এবং অ্যালান বেঁচে গেছি কারণ আমরা বীজ নানির দেওয়া শব্দ তরঙ্গ শুনেছিলাম এবং এই কারণে সেই শব্দ তরঙ্গ আমাদের মনে কোনো প্রভাব ফেলেনি। আমি জানতাম যে তোমরা দুজনেই সেই শব্দ তরঙ্গ শুনেছ, তাই আজ তোমরা আমার সামনে জীবিত আছো। আমি এখানে শুধু তোমাদের জন্য ফুটেজ রেকর্ড করতে আসি। সেনাবাহিনীর লোকেরা আমাকে এখানে পাঠিয়েছিল এবং এখন যখন তুমি সত্যটা জানো
এখন তোমাদের দুজনের সাথে আমাকেও হত্যা করা হবে, কারণ আমাকে এই সব গোপন রাখতে হয়েছিল এবং আমি তা করতে পারি। এই সব শুনে রে হতবাক হয়ে গেল এবং জিজ্ঞাসা করল অ্যালানের শরীরে কিভাবে ক্ষত আছে। তারপর সে বলল যে এটি সুপারসনিক তরঙ্গের কারণে সে আসলে ক্যাপ্টেনের দেওয়া মাছ খেয়েছিল, যা ইতিমধ্যেই সেই তরঙ্গে আক্রান্ত হয়েছিল, তাই সে একটু অসুস্থ হয়ে পড়েছিল কিন্তু মারা যায়নি। এর পরে শোন আবার বলে যে সামরিক লোকেরা আমাকে একটি স্যাটেলাইট ফোন দিয়েছিল যাতে আমি তাদের সাথে যোগাযোগ করতে পারি এবং তারা আমাকে এখান থেকে উদ্ধার করতে পারে, কিন্তু এখন আমি তাদের সাথেও যোগাযোগ করতে পারছি না, যার স্পষ্ট অর্থ হল যে এখন যে কোনো সময় আমাদের তিনজনকেও হত্যা করা হবে। রে যখন অ্যালানকে এই পুরো সত্যটা বলতে এসেছিল তখন সে দেখতে পেল যে অ্যালান ইতিমধ্যেই মৃত্যুশয্যায় রয়েছে। অ্যালান তার পরিবারের জন্য একটি শেষ বার্তা রেকর্ড করেছিল। তারপরে রে তার ফোন এবং সমস্ত জিনিসপত্র একটি ব্যাগে রেখে খালে ফেলে দেয় যাতে কেউ এটি পেতে পারে। অন্যদিকে দেখা গেল যে শন এখনও সামরিক লোকদের হাত থেকে পালানোর চেষ্টা করছে। সে যোগাযোগ করার চেষ্টা করছিল এবং হঠাৎ আমরা গুলির শব্দ শুনতে পেলাম এবং দেখানো হলো যে কেউ শনকে গুলি করে হত্যা করেছে। খুনি কোথায় তা দেখানো হয়নি এবং এটি দেখে সে ভয় পেয়ে গেল। এই সময় তার কাছে থাকা ফোনটি বেজে উঠল এবং সে বুঝতে পারল যে এগুলি অবশ্যই সামরিক বাহিনীর, কারণ এই সমস্ত ফোন আগে কাজ করছিল না। সে বুঝতে পেরেছিল যে সামরিক বাহিনীও তাকে পর্যবেক্ষণ করছে এবং এখন তাকে হত্যা করা হবে। এবং সিনেমাটি এখানেই শেষ হয়, যেখানে রেকে এই ভয়ে দেখানো হয়েছে। এই রহস্যময় পরিণতির সাথে রে কি বেঁচে থাকবে?